This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি অনুমোদনের পরও মেলেনি স্বীকৃতি সুযোগ সুবিধা। প্রতিবাদে আমরণ অনশন স্বেচ্ছায় মৃত্যুবরণের হুঁশিয়ারি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষক, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। আন্দোলনকারীদের 5 জনের প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশনও দেয়। আন্দোলনকারীদের দাবি শিক্ষক শিক্ষিকাদের অনুমোদন সহ বেতন কার্যকর করতে হবে। ছাত্রছাত্রীদের সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিটি মাদ্রাসার জন্য স্থায়ী বিল্ডিং নির্মাণের দাবি। অভিযোগ 2024 সালে ডিসেম্বর মাসে 338টি মাদ্রাসার সরকারিভাবে অনুমোদন পেয়েছিল। প্রায় 9 মাস থেকে 10 মাস পার হয়ে গেলে এখনো পর্যন্ত মেলেনি বেতন এবং সরকারি সুযোগ সুবিধা। 338টা নতুন আনএডেড মাদ্রাসা আমাদের দীর্ঘ 10 মাস হয়ে গেল, এখনো কোনো বেতনের ব্যবস্থা হলো না। আমরা বেতনের জন্যই এসেছি। আমাদের কেন্দ্রের একটা নিয়ম কানুন আছে, একটা আইন আছে, কেউ বিনা পারিশ্রমিক খাটাতে পারে না। আমরা দীর্ঘ 10 মাস অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বিনা পারিশ্রমিকই খেটে চলেছি। বেতনের কোনো ব্যবস্থা দেখলাম না, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমরা দ্রুত বেতনের ব্যবস্থা করছি। নতুন করে টেটে বসতে নারাজ, চাকরির সুরক্ষার ব্যবস্থা করতে হবে কেন্দ্র রাজ্যকেও। আর এই দাবি নিয়ে পথে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল শিক্ষকরা। বকেয়া মহার্ঘ ভাতার সঙ্গে শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনার দাবিও জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল, রাজভবন ও নবান্নে ডেপুটেশন কর্মসূচি আন্দোলনকারীদের। আমরা যারা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্কুলে চাকরি করছে তাদের উপরে নতুন করে আবার টেট দেবার মতো কোনো শর্ত চাপিয়ে দেওয়া চলবে না। সবার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু আছে, আমাদের জন্য নেই কেন? আমরা কেন্দ্র সরকার যে হারে মহার্ঘ ভাতা দেন, গোটা রাজ্যে একই অর্থনীতি চলছে, একই রকম মুদ্রার মূল্য, অথচ আমরা একটা অঙ্গরাজ্যে কেন ওই ডিএটা পাবো না? আজকে আমরা নন টেট সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে রক্ষার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকারকে দাবি করছি, রাজ্য সরকারের কাছে যে রিভিউ পিটিশন এবং যা যা পদক্ষেপ গ্রহণ করা তাকে নিতে হবে এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি আমরা এই ব্যাপারে। বিদ্যালয় এবং মাদ্রাসা স্তরে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিতে হবে, যেটা সরকারি কর্মচারীরা পান এবং এর সাথে সাথে পঞ্চায়েত কর্মীরা পান, অধ্যাপকরা পান, সেটা আমরা কেন পাবো না?